তো এখন এসছি আমরা কসবা কালীবাড়ি। তো এটা হলো একটা কালী মন্দির। এখন আমরা ভিতরে যাচ্ছি। আমার ঠাকুরটা অনেকই ভালো লাগছে দেখতে, এন্ড নমও করলাম। মন্দিরটাও খুব সুন্দর, আর মন্দিরটার চারিপাশে এভাবে ডিজাইন করা রেড কালারের। সো গাইস, মন্দিরটা অত একটা বড় না, কিন্তু খুবই সুন্দর। ঠিক এরকম মন্দিরটার আশপাশটা দেখো। আর এই যে পাথরগুলো, পাথর কেটে আগের দিকে দিঘি বানানো হয়েছে, আর নিচে রাস্তায় রঙ্গোলি করা। পাথরগুলোতেও দেখো কি সুন্দর ডিজাইন করা। পিকনিক পার্টি এসছে, তাদের সব গোপাল ভাইদের নিয়ে এসছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ভাইকেও দেখাতে নিয়ে এসছি ওর ফ্রেন্ডসদের সাথে। দেখো এটা হলো বাংলাদেশের বর্ডার। সো গাইস, মায়ের এই পুরোটাই মায়ের দিঘি। এটা প্রথমে নাকি আধাটা বাংলাদেশের ছিল আর আধাটা ইন্ডিয়া। এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা পুরোটাই ইন্ডিয়ার দিকে করে নিয়ে আর বাংলাদেশের বর্ডার ওটার পাশে চারিপাশে দিয়ে দিয়েছে। তো আমার জন্য গোলা হচ্ছে। মা ওটা কি জিনিস? আমরা খাবে, আর পাপা কি খাবে? আমরা খাও তাহলে। কেমন হয়েছে রে? হ্যাঁ, ওখানে আমরা কাটছে, আমরাগুলো দেখেও খেতে ইচ্ছে করছে। বলো, যাও। তো গাইস, এখন ফেরার পথে আমরা সবাই রাবার বাগান দিয়ে ক্রস হচ্ছিলাম। তো আমি কোনোদিন রাবার গাছ দেখিনি। তো পাপা গাড়ি থামিয়ে আমাকে গাছ দেখাতে নিয়ে আসলো। গাছটার ডিজাইনটা দেখো, পুরো গাছটা গোল 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 করে কেটে তার রস দিয়ে রাবার তৈরি হয়। টিতে কষগুলো নিয়ে তারপর ওটা শুকানোর পর নাকি তৈরি হয়। এটা অনেকটা ম্যানুফ্যাকচার করা বাকি আছে। তাও এখানে এখন অনেকটা বাজে গন্ধ করছে, বহুত বাজে স্মেল এটার। বাট এটাকে নাকি অ্যাসিডে দেওয়ার পর তারপর রোদে শুকানোর পর এটা একদম পুরো রাবারে হয়ে যাবে। সো গাইস, এখন আমরা রাবার বাগান থেকে বেরিয়ে এসেছি।